তো স্টুডেন্টসরা খেয়াল করো, আজকে হচ্ছে লেকচার 5। তো যে অঙ্কটা আমি সেট করে রেখেছি সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের। দেখো এখানে কি বলেছে, সলভ ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু 2। আর ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন দিয়েছে হচ্ছে ওয়াই অফ 2 ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওয়াই প্রাইম অফ 2 ইকুয়ালস টু হচ্ছে 3। তো তোমাদেরকে তো আমি আগেই এই চ্যাপ্টারের ঠিক আগের চ্যাপ্টারে তোমাদেরকে আমি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের কিছু ম্যাথ করিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে এখানে ওয়াই অফ 2 যেটা, হ্যাঁ এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু। এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? এটা হচ্ছে এক্স এর মান। এক্স এর ভ্যালু হচ্ছে 2, হ্যাঁ। আর ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে মানে জেনারেল সলিউশনকে একবার ডিফারেন্সিয়েট করলে যে এক্স এর মান পাওয়া যাবে, সেই এক্স এর মানটা হচ্ছে এখানে 2। কেমন? তো সম্ভবত দুই ক্ষেত্রে 2 দিয়েছে, হ্যাঁ ঠিকঠাক লিখেছি। ওকে, তো এবার জেনারেলি আমাদেরকে জেনারেল সলিউশন বের করতে হলে কি করতে হয়? কমপ্লিমেন্টারি ফাংশন এবং হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল কি করতে হয়? পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে আমাদেরকে যোগ করতে হয়। তো এই জন্য এই যে ইকুয়েশনটা আছে, এটা হচ্ছে যে তুমি প্রথমে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন বের করবা। তো ইনিশিয়ালি ওই কথাগুলো কিন্তু লিখে নিতে হবে যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন। তুমি এইটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 ধরে নিবা, ধরে তুমি এটাকে লিখবা যে লেট, এই যে আমি লিখে দিচ্ছি যে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ 1, হ্যাঁ এটা তুমি লিখে নিবা। তো লিখে নেওয়ার পর তুমি এখানে ওয়াই এর মানটা ই টু দি পাওয়ার mx বসাবা, বসানোর পরে তুমি হচ্ছে এর অক্সিলারি ইকুয়েশনটা তুমি ঠিক এইরকম একটা অক্সিলারি ইকুয়েশন পাবা। তো অক্সিলারি ইকুয়েশনটা হবে এইরকম যে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0, হ্যাঁ। তো তাহলে এখানে এম স্কোয়ার মানটা কত হবে? এম স্কোয়ার মানটা হবে 1। তো তাহলে বলতে পারি যে এম এর ভ্যালুটা হবে কত? এম এর ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস 1। এম এর ভ্যালুটা কত হবে? এম এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস 1। কেমন? এইটা হচ্ছে আমার এম এর ভ্যালু। তো সুতরাং লিখো যে সিএফ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, ওকে কমপ্লিমেন্টারি ফাংশন, হ্যাঁ কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ। তাহলে সিএফ এর ভ্যালুটা কত হয়? সিএফ এর ভ্যালুটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে বলা হয় ওয়াইসি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াইসি, হ্যাঁ কমপ্লিমেন্টারি কারণে সি। তো এখানে হচ্ছে আগে বলেছিলাম নেগেটিভ ভ্যালু নিতে, তাহলে এ ইনভার্স এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার এক্স। কারণ এখানে মাইনাস 1 আছে আর হচ্ছে প্লাস 1 আছে, তো মাইনাস 1 এর জন্য হচ্ছে মাইনাস এক্স, প্লাস 1 এর জন্য প্লাস এক্স, হ্যাঁ। ওকে, বইয়ের মধ্যে হচ্ছে যে তারা, আমি আবার বলতেছি, বইয়ের মধ্যে তারা এ ই টু দি পাওয়ার এক্স লিখতে পারে, আমি দেখেছি ওরা হয়তো এইভাবে করেছে। বাট আমি কিন্তু বারবার করে স্টুডেন্টদেরকে বলে দিচ্ছি যে কোনোভাবেই কনস্ট্যান্ট তুমি তোমার মন মতো করে নিবা। তুমি এও আগে লিখতে পারো, বিও আগে লিখতে পারো, এটা কোনো ইস্যুস না, ঠিক আছে। তবে সবচেয়ে ভালো হচ্ছে সেফ জোন হচ্ছে নেগেটিভ রুটসগুলোকে আগে লেখা। ক্লিয়ার? এর কোনো বাধ্যবাধকতা নেই, কোনো লিমিটেশনস নেই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এটা হচ্ছে আমাদের ওয়াইসি। এবার আমি যাবো হচ্ছে সুতরাং পার্টিকুলার ইন্টিগ্রেশন, হ্যাঁ লিখো সুতরাং পিআই। তো পিআইটা কত হবে? পিআইকে হচ্ছে আমরা কি দ্বারা প্রকাশ করি? পিআইকে আমরা প্রকাশ করি হচ্ছে ওয়াইপি দ্বারা। তো ওয়াইপি হচ্ছে এই ফাংশন থেকে আমরা ওয়াইপি বের করবো, এই যে এই ফাংশন থেকে। তাহলে এখান থেকে ওই ওয়াইটাই হচ্ছে ওয়াইপি, আর এটা তো মনে মনে 0 হয়ে যাবে, কারণ হোমোজিনিয়াস ফাংশনের জন্য আমি এই সলিউশনটা বের করছি। তাহলে এখানে হচ্ছে, এখানে আছে কত? এখানে হচ্ছে শুধু 2 আছে, তাই তো? তো 2টা সাইডে রাখো। এখানে কত হবে? 1 ডিভাইডেড বাই এখানে কত হবে? ডি স্কোয়ার মাইনাস 1। আর এখানে কত হচ্ছে? এখানে আছে হচ্ছে মনে করো 2 আছে, কেমন? তো এইটাকে হচ্ছে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, ইকুয়েশন 1 এটাকে দিয়ে রাখো, কেমন? ওকে, তো তাহলে এইটাকে স্যার কি বলতে পারি? এটাকে স্যার বলতে পারি ওয়াইপি ইকুয়ালস টু ডি। আচ্ছা, এটাকে এইভাবে চিন্তা করো, তুমি এটাকে এইভাবে ভাবো, এটাকে একটা মাইনাস কমন নিয়ে ফেলো এখান থেকে, হ্যাঁ একটা মাইনাস কমন নিয়ে ফেলো। তাহলে এখান থেকে কত হবে? 1 ডিভাইড বাই ডি স্কোয়ার মাইনাস 1, কেমন? ওকে, ইন্টু হচ্ছে 2। আচ্ছা, তো তাহলে একটা কাজ করি, ওয়াইপি ইকুয়ালস টু মাইনাসটা সামনে থাকুক। আচ্ছা, এখানে মাইনাস কমন দিলে তো 1টা সামনে আসবে, 1 মাইনাস হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 1 মাইনাস ডি স্কোয়ার, তার উপর হচ্ছে ইনভার্স 1, হ্যাঁ ইন্টু হচ্ছে 2, কেমন? ওকে, তো আমাদের ফর্মুলা কি ছিল? 1 মাইনাস এই পুরোটাকে মনে মনে আমরা এক্স ভাববো, হ্যাঁ। তো 1 মাইনাস এক্স ইনভার্সের সূত্র কত ছিল? 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ এইভাবে ছিল ফর্মুলাটা। তো দেখলাম 1 প্লাস এক্স, এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে হচ্ছে ডি স্কোয়ার। তো এক্স স্কোয়ার লিখলে কত হয়ে যাবে? D4 হয়ে যাবে, প্লাস ডট ডট ডট, আর বাকি আছে এখানে, বুঝতে পারলাম? তো বেশি আমরা নিব না, কারণ 2 এর সাথে কোনো এক্স নাই, এই ডি স্কোয়ারেই দুইবার ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে, বেশি লেখার দরকার নেই। তো তাহলে এখানে এক্স্যাক্টলি কত থাকে? মাইনাস, এই 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, আর ডি স্কোয়ার অফ 2 এর কারণে এটা হয়ে যাবে 0। তাহলে ভ্যালু হবে কত? ভ্যালু হবে -2।
তো এইটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই পি এর ভ্যালু। হ্যাঁ, তো ফাইনালি আমি তাহলে লিখতে পারি, সুতরাং জেনারেল সলিউশন লিখলাম যে জেনারেল সলিউশন। তো চিন্তা করো জেনারেল সলিউশন এখানে কত হবে, জিএসটা কত হবে, জিএস হচ্ছে শুধুমাত্র ওয়াই এর ভ্যালু। তো ওয়াই হচ্ছে ওয়াই সি প্লাস হচ্ছে ওয়াই পি, মানে কমপ্লিমেন্টারি ফাংশন এবং হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশনের দুইটা যোগফলটা হচ্ছে আমাদের ওয়াই। কেমন? তো তাহলে আমি এখানে বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু ওয়াইসি বলতে আসতে বলতে এটা পুরোটা লিখতে পারি এ ইনভার্স এক্স প্লাস হচ্ছে বি ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস হচ্ছে এখানে 2। তো এইটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, মানে জেনারেল সলিউশন হচ্ছে এইটা। হ্যাঁ, তো এইটাকে দিয়ে হচ্ছে তুমি 2 নাম্বার ইকুয়েশন নাম্বার 2। কেমন? তো এখানে হচ্ছে স্যার এটা মুছে দিলাম, এগুলো আমার আর কোনো কিছু দরকার নেই। পরে হচ্ছে ভ্যালুগুলো আমি নিব, আমার শুধু ওয়াইটা দরকার, বাকিগুলো আর কোনো কিছুরই আমার দরকার নেই। তো তুমি এখানে একটু ঠান্ডা মাথায় ভাবো যে ওয়াই এর ভ্যালুটা এখানে কত বলছি। দেখো এই যেটা ওয়াই, আমি কিন্তু বলেছিলাম যেটা ওয়াই সেটা আসলে ওয়াই অফ এক্স, কারণ আমি আসলে ওয়াই এর সলিউশন বের করবো এক্স এর রেসপেক্টে, তাই ওয়াই অফ এক্স, ওয়াই বলতে আসলে ওয়াই অফ এক্সটাকে বুঝবো। কেমন? তো এখন তুমি এখানে লিখতে পারো যে when x equals to 2, দেন এই যে ইনিশিয়াল ভ্যালুটা লিখতে পারো যে when x equals to 2 দেন y of 2 equals to হচ্ছে -1, মানে তুমি যখন x এর মানটা যখন তুমি 2 ইনপুট করে দিবা তখন এর ভ্যালু হয়ে যাবে কত, এর ভ্যালু হয়ে যাবে -1। হ্যাঁ, তো তুমি এই জায়গায় ইনপুট দাও, লিখো যে y of 2 equals to, ওকে, y of 2 এর মান হয় -1, তাহলে x এর মান এখানে যদি ইনপুট করি তাহলে কত হবে a e to the power -2 প্লাস e to the power 2 মাইনাস হচ্ছে 2। কেমন? তো তাহলে এখানে কত আসে বলো তো ছেলে মেয়েরা, ওয়াই অফ 2 এর মান কত, -1 না? তাহলে এখানে স্যার -1 বসিয়ে দিলাম, a e to the power -2 প্লাস b স্কয়ার -2। বুঝতে পারলাম? ওকে, তো তাহলে এখানে কত হবে, এই যে এখানে লিখতে পারি যে a ইনভার্স 2 প্লাস হচ্ছে b স্কয়ার, এই -2টা যদি এই পাশে আসে তাহলে এটা +2 হয়ে যেত, তাহলে এটা হচ্ছে এখানে শুধুমাত্র +1। তো এইটা হচ্ছে একটা ইকুয়েশন, পরে এটাকে আবার সমাধান করবো। হ্যাঁ, তো এইটাকে স্যার হচ্ছে 3 নাম্বার দিয়ে রাখলাম, পরে এটা আমার কাজে লাগবে। তো ইকুয়েশনে কিন্তু বলেছে যে ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে, হ্যাঁ, ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করে এক্স এর মানটা 2 বসানোর জন্য। তো আমি হচ্ছে এই যে ইকুয়েশনটাকে আমি এই যে এই জায়গাতে ডিফারেন্সিয়েট করলাম, এই যে এইখানে ডিফারেন্সিয়েট করলাম। তো লিখবো হচ্ছে এইভাবে যে ডিফারেন্সিয়েট, এগুলো সুন্দর করে লিখতে হবে যে ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু এক্স, এটা লিখতে হবে। বুঝতে পারলাম? এটা লিখতে হবে। তাহলে এখানে ওয়াই অফ এক্স, তো তাহলে লিখো ওয়াই প্রাইম অফ এক্স। তাহলে এখানে কত হবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস এ ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, -2কে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। কেমন? তো তাহলে এইখানে কত হয় বলো তো ছেলে মেয়েরা, বলো তো। তাহলে ওয়াই প্রাইম অফ এক্স, তো ওয়াই প্রাইম অফ এক্স হওয়ার ফলে এইভাবে তুমি চিন্তা করো যে ওয়াই প্রাইম অফ এক্স যেহেতু হয়ে গেছে এটা, তাহলে এখানে তুমি এখানে এই যে ভ্যালুটা ইনপুট করে দাও, এই যে এইটা ইনপুট করে দাও। তাহলে এখানে লিখতে পারি যে ওয়াই প্রাইম অফ, এই যে এক্স এর মানটা এখানে 2 ইনপুট করে দাও। তো 2 ইনপুট করলে এখানে কত হবে, a ই টু দি পাওয়ার -2 প্লাস হচ্ছে b ই টু দি পাওয়ার 2। বুঝতে পারলাম? তাহলে তুমি এখানে একটা ইকুয়েশন দিয়ে আরো হাবিজাবি কথা লিখতে পারো। এটা ইকুয়েশন লিখতে পারো যে এখানে এক্স এর ভ্যালু 2 বসিয়ে পাই, এগুলো লিখতে পারো, বাট এগুলো আসলে ইফেক্টিভ না। তো ওয়াই প্রাইম অফ 2 এর মান হচ্ছে 3 ইকুয়ালস টু, এখানে আমি লিখতে পারি যে মাইনাস এ ইনভার্স 2 প্লাস হচ্ছে বি ই স্কয়ার। এইটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন, এই যে এইটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এর নাম দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 4। তো এখন আমি যদি ইকুয়েশন 3 আর 4 সলভ করি, আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য ছিল আসলে এই যে ইকুয়েশনটা, এইটা হচ্ছে আমাদের আসলে ফাইনাল ইকুয়েশন, এই ওয়াইটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এই ওয়াই এর মধ্যে আমি এ আর বি এর মান জানি না, এ আর বি এর মান জানলে এটা পার্টিকুলার সলিউশন হয়ে যাবে। এ আর বি এর মান বের করার জন্য আমার এখন 4 আর 3-কে সলিউশন করতে হবে। হ্যাঁ, তো 4 আর 3-কে সলিউশন করলেই আমি আসলে পেয়ে যাব। এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আর কোনো দরকার নাই। হ্যাঁ, আমি প্রশ্নটা মুছে দিলেও কোনো সমস্যা নেই, প্রশ্নটারও আমার দরকার নেই। তো এখন তুমি লিখবে যে সলভিং 3 and 4। হ্যাঁ, শুধু এভাবে লিখো যে বাই সলভিং 3 and 4 we have। হ্যাঁ, ওকে। তো তুমি কিভাবে সলভ করো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তো এখানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে আমি যদি
দেখো এখানেও ইনভার্স টু, এখানেও ইনভার্স টু। তো আমি যদি 4 আর 3 যোগ করি, যোগ করলে এই দুটো পার্ট কাটাকাটি চলে যাবে। ওকে, তো লিখলাম যে 3 + 4। তো 3 + 4 করলে এই দুইটা পার্ট কাটাকাটি চলে যাবে, এই পার্টটা এক্সিস্ট করবে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে বি ই স্কোয়ার, তাহলে এখানে হবে 2b স্কোয়ার ইকুয়ালস টু, ঠিক আছে 2b স্কোয়ার, এটা এক্সিস্ট করবে। দেখো বি, দুইটা বি স্কোয়ার আছে, আর 3 আর 1 যোগ করলে হবে 4। তো তাহলে আলটিমেটলি এখানে কত হবে, এখানে হবে বি ই স্কোয়ার ইকুয়ালস টু 2। তাহলে বি এর মানটা কত হবে 2e⁻², e⁻²। কেমন? তো এইটা মোটামুটি আমরা পেয়ে গেলাম। এখন তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে যে এবার এবার কি করা যেতে পারে, আমাদের হচ্ছে বি এর মানটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এবার তুমি 3 থেকে 4টা বিয়োগ করো, এই যে 3 থেকে 4 বিয়োগ করো, তাহলে বি আর বিটা কাটাকাটি চলে যাবে। লিখো 3 - 4, 3 - 4। তো বিয়োগ করলে এই পাশটা কত হবে, যে এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে প্লাস হয়ে যাবে, এটা তাহলে হবে 2a⁻²। এই পার্টটা আর এই পার্টটা কাটাকাটি যাবে, তাহলে 1 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে -2। কেমন? তাহলে 2 যদি কাটাকাটি করে ফেলি তাহলে হবে a⁻² ইকুয়ালস টু হচ্ছে -1। তাহলে এর মানটা কত হবে -e²। এর মানটা হবে হচ্ছে -e²। হ্যাঁ, কারণ এটার নিচে ভাগ হয়ে যাবে। বুঝছো ঘটনাটা? আবার বলতেছি, এই টা কিন্তু 1 এর নিচে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে উল্টাই দিলে আবার ওই e² হবে। অথবা তুমি এভাবে ভাবতে পারো, দুই পক্ষকে তুমি e² দ্বারা গুণ করলা, এটাও চিন্তা করতে পারো। তো এখন তুমি এই ভ্যালুগুলো হচ্ছে, এই যে এই ভ্যালুগুলো, যে এর মান আর এই যে বি এর মানটা তুমি কোথায় বসাই দিবা, তুমি হচ্ছে এই ফাংশনে বসাই দিবা। তো লিখো যে ফ্রম 2 উই হ্যাভ, তাহলে এখানে সরাসরি লেখো যে সুতরাং এখন যে সলিউশনটা পাবো সেটা কিন্তু পার্টিকুলার সলিউশন। তো লিখো পার্টিকুলার সলিউশন বা পিএস। তো পিএস ওয়াই ইকুয়ালস টু এর মানটা তুমি কত পেয়েছো, এর মান পেয়েছো -e²। তা লিখো -e², বুঝতে পারলাম, -e² e⁻⁻x প্লাস বি এর মানটা তুমি কত পেয়েছো 2e⁻²। ওকে, e⁻x-2। এখন তুমি একটু সাজায় লেখো, 2টাকে আগে লেখো, তাহলে এখানে যদি ই একটা নিই তাহলে x আর -2টা যোগ হয়ে যাবে, মাইনাস e⁻, হ্যাঁ e⁻, এখানে হবে 2 - x, আর এখানে হচ্ছে -2। তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। কেমন? এটা হচ্ছে এই অঙ্কের জন্য আমাদের রিকোয়ার্ড সলিউশন। তো বইয়ের মধ্যে হচ্ছে যে ওরা একটা কাজ করেছে, দেখলাম যে এরা আবার একটা লাইন এখানে অ্যাডিশনালি বেশি লিখছে, এখান থেকে একটা মাইনাস কমন নিছে, মানে এটা সাজাই লিখছে যে তুমি এটাকে ওয়াই না লিখে যে ওয়াই অফ এক্স লিখো, 2 * e⁻x-2 মাইনাস e⁻−x টা কমন গেলে x+2 -2, এইভাবে রেখেছে ওরা। হ্যাঁ, তবে আমি আবারও বলতেছি, আমার সাথে ওদের সলভ নাও মিলতে পারে। আমি একবার চেক দিচ্ছি, 2e⁻x-2 মাইনাস e⁻−x+2 হচ্ছে যে ঠিক আছে -2। তো তোমরা আমি আসলে অ্যাকচুয়ালি আমার মতো করছি, কনস্ট্যান্টগুলো আমি আমার মতো নিয়েছি, তুমি তোমার মতো করে নিবে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। অনেকেই কনফিউশনে ভোগে, এইসব কনফিউশনে ভোগা যাবে না। বা তুমি দেখবা যে বিভিন্ন রাইটার, অনেক ইন্ডিয়ান বই বা আবু ইউসুফের বই দেখবা যে আসলে এই তিতাসের বইয়ের মতো করে করেই নেই। তো সো তুমি তোমার মন মতো করে অঙ্ক করবা। কেমন? তো ওকে, আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। তো ছেলেমেয়েরা দেখো, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 17। তো কি বলেছে, d² - 4d + 4 * y = x²। এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। কন্ডিশন দিয়েছে হয় x = 0, দেন হচ্ছে y = 3/8, আর এন্ড হচ্ছে y প্রাইম = 1। ওকে, তো এখানে না কন্ডিশনগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না সহজে। তো আমি এইটা একটু ভেঙে বলতেছি। দেখো আমাদের ফাইনালি আমাদের যে সলিউশনটা বেরোবে সেটা হচ্ছে y এর সলিউশন। মানে যেই সলিউশনটা বেরোবে সেটা y এর সলিউশন, অর্থাৎ y অফ x। তো y অফ x এর মানটা আসলে 3/8 হবে। কখন 3/8 হবে আমি বলে দিচ্ছি। দেখো, এই y/x এর মানটা 3/8 হবে তখন যখন x এর মানটা হবে 0। এই কথাটাই বলতে, দেখো x এর মান যখন 0 তখন y এর মানটা হবে 3/8। ইভেন y প্রাইম অফ x এর মানটা 1 হবে তখন যখন x এর মানটা 0। x এর মানটা যখন 0 তখন y প্রাইমের মান হচ্ছে 1। তার মানে এই x এর মানটা হবে 0, x এর মানটা হবে কত? 0। বুঝছো ঘটনাটা? তো এরকম করে দিলে অনেক সময় স্টুডেন্টরা ধরতে পারে না, এটা হচ্ছে তার আসল ঘটনা। ক্লিয়ার? তো আমি হচ্ছে যে এইগুলো মুছে দিচ্ছি, আমার এগুলো দরকার নেই, মূল কথাটা তোমাদেরকে বুঝাইতে পারলাম। আমি এখানে কন্ডিশনগুলো লিখে রাখতেছি, y0 = 3/8 আর y প্রাইম 0 =
ওয়াই প্রাইম 0 ইকুয়ালস টু 1। কেমন? তো প্রথমে তোমরা তো আগের মতো করে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স বি এর ট্রায়াল সলিউশন অফ 1 এটা লিখবে। লেখার পরে তোমরা যে অক্সিলারি ইকুয়েশনটা পাবে সেটা হচ্ছে এই টাইপের। তোমরা হচ্ছে এই টাইপের একটা অক্সিলারি ইকুয়েশন পাবে যে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়ালস টু 0। কেমন? তো এটা বোঝাই যাচ্ছে যে এম স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 2 প্লাস হচ্ছে 2 স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এইটা আসলে সহজ, এটা আসলে লেখার কিছু নাই। এখানে আসলে ভেরিয়েবল বের হবে দুইটা আসলে রিপিটেড রুটস। তাহলে সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন হবে আসলে এইরকম যে এ ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে বি এক্স ই টু দি পাওয়ার 2x, এই টাইপের রিপিটেড রুটস হবে। কারণ রিপিটেড রুটস হলে একটা করে এক্স সামনে আসে। এগুলো তোমাদেরকে আগের লেকচারগুলোতে অনেকবার করানো হয়েছে, তো এগুলো আমি আর বলতে চাচ্ছি না। আমি চলে যাবো হচ্ছে সরাসরি পার্টিকুলার ইন্টিগ্রেশনে, দ্যাট মিনস হচ্ছে আমাদের ওয়াইপিতে। হ্যাঁ, তো আমাদের পিওয়াই পার্টিকুলার ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াইপি। দেখো আমি শর্টকাটে লিখতেছি কারণ আমার এখন এগুলো বারবার করে লেখার কিছু নেই, কারণ হচ্ছে আমি প্রিভিয়াস লেকচার এগুলো অনেকবার লং টার্মগুলো আমি লিখেছি, মানে ফুল অ্যাব্রিভিয়েশন আমি লিখেছি। তাই পরীক্ষার খাতায় তুমি আবার পণ্ডিতি করে এই অক্সিলারি ইকুয়েশন, কমপ্লিমেন্টারি ফাংশন, সিএফ বা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রেশন এগুলো না লিখে এরকম ছোটো ছোটো করে লিখলে ওই যে মার্ক কিন্তু কম আসবে। আমরা অনেক সময় ভালো পরীক্ষা দিই কিন্তু আসলে দেখা যায় যে আমাদের মার্কটা ভালো আসে না। তো যেমনি আমি শুরু থেকে সিকল মেনটেন করেছি ঠিক ওইভাবেই লিখবা। তো পার্টিকুলার ইন্টিগ্রেশন ওয়াইপির ভ্যালু হচ্ছে এখানে এই ওয়াইটাই হচ্ছে ওয়াইপি, এটা এখানে ভাগ হয়ে যাবে। এখানে কত হবে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তো তাহলে আলটিমেটলি এখানে কত হবে, এখানে হবে ডি মাইনাস 2 এর উপরে হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। কারণ আমরা এখান থেকে বুঝতেছি এটা যদি এম মাইনাস 2 হয় তাহলে এটা কত হবে ডি মাইনাস 2 স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এক্স স্কোয়ার। কেমন? তো তাহলে এখানে কি অবস্থা হবে, আমাদের দরকার হচ্ছে এটা ওয়ান ছাড়া আমরা সূত্র ফেলতে পারবো না। তাহলে তুমি এখান থেকে একটা 1 কমন নাও। তাহলে এখান থেকে একটা 1 কমন নিলে, ওকে তুমি এখান থেকে একটা 1 যদি কমন নাও, আচ্ছা 1টা তুমি এখান থেকে কেন কমন নেবে, এই জায়গা থেকে কমন নাও। তাহলে এখান থেকে 1 কমন গেলে ডি বাই 2, ওকে ডি বাই 2 মাইনাস হচ্ছে 1 তার উপর হচ্ছে স্কোয়ার। বুঝতে পারলাম? ওকে, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখন আমার আবার 1টাকে আবার সামনে আনতে হবে। 1টা আচ্ছা, তাহলে 2 যেহেতু কমন নিয়ে ফেলছি তাহলে এটা 1/4 বের করে দিই। নিচে হচ্ছে 1 ডিভাইড বাই ডি বাই 2 মাইনাস 1 এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমার তো অ্যাকচুয়ালি কি দরকার, 1টা আমার সামনে দরকার, সামনে না হলে সূত্র হয় না। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো যে 1/4, তুমি এটাকে একটা মাইনাস কমন নাও, তাহলে এখানে হবে 1 মাইনাস ডি বাই 2 তার উপরে হচ্ছে এক্স স্কোয়ার। কেমন? আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে 1/4, এই মাইনাসটা আসলে কাউন্ট হবে না। কেন? মাইনাসের উপরে কত আছে স্কোয়ার, তাহলে এটা আসলে কাউন্ট হবে না। 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ডি বাই 2 তার উপর হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি 1/4 1 মাইনাস ডি বাই 2 তার উপরে ইনভার্স 1 আর হচ্ছে এখানে এক্স স্কোয়ার। ওকে, এখানে একটু ভুল হয়েছে, -1 তো না, এখানে হবে ইনভার্স 2। তো তোমাদেরকে আমি অনেকবার বলেছি এর আগে যে 1 মাইনাস এক্স ইনভার্স 2 এর যে ফর্মুলা, এটা হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 4x কিউব, এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। কেমন? তো এখান থেকে আমি চলে যাবো হচ্ছে ঠিক এইখানে। ওকে, তো আমি এখানে চলে যাচ্ছি, প্রশ্ন আমার লাগবে না, আমি এখানে চলে যাচ্ছি। তো তাহলে চিন্তা করো এই যে এই লাইনের পরে, হ্যাঁ এই লাইনের পরে স্যার এখান থেকে লিখতেছি। তো চিন্তা করো এখানে হচ্ছে 1/4, এই 1/4টা স্যার রাখলাম, এখানে স্যার ফর্মুলাটা ফেলবো। তাহলে সূত্র হচ্ছে 1 প্লাস 2x, 2 ইন্টু এক্স বলতে কত আছে, এক্স বলতে আছে হচ্ছে ডি বাই 2। তো লিখো ডি বাই 2 প্লাস হচ্ছে 3x স্কোয়ার, মানে ডি বাই 2 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস ডি স্কোয়ার বাই 4। ওকে, তো 4x কিউব লিখে আমার লাভ নাই, কারণ 4x কিউব লিখবো কিন্তু 4x কিউব লিখলে লস। কেন লস? কারণ 4x কিউব লিখলে ডি এর উপরে কিউব চলে আসবে আর এই পাশে আসে এক্স স্কোয়ার, তো ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। তো এখানে ডট 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 দিয়ে দিব, দিয়ে পাশে লিখে দিব শুধু এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এবার এখানে হচ্ছে যে 2 কাটা, তাহলে এখানে 1/4 1 প্লাস এখানে হচ্ছে ডি প্লাস হচ্ছে 3/4 ডি স্কোয়ার প্লাস ডট 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 এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এবার তুমি একটা কাজ করো, এখানে 1/4 1 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার, ডি অফ এক্স স্কোয়ার বানিয়ে হচ্ছে 2x।
2x, আর এখানে হচ্ছে 3/4, আর এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে হবে 2। ওকে, তাহলে 1/4 এখানে হচ্ছে x² প্লাস 2x, 2 দিয়ে যদি 4কে কাটাকাটি করি তাহলে হবে 3/2। কত হবে? 3/2। তো ফাইনালি এখান থেকে আর কোনো কিছু কাটাকাটি করার কোনো দরকার নেই, এখানে আর কোনো কিছু ক্যালকুলেশন যায়ও না, তুমি সরাসরি এখান থেকে ওয়াইসি লিখে ফেলো। তো তাহলে ফাইনালি ওয়াই লিখে ফেলো। ওয়াই হচ্ছে ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি এর কম্বিনেশন, ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি এর কম্বিনেশন। তাহলে যদি কম্বিনেশনের কথা চিন্তা করি, স্যার যদি কম্বিনেশনের কথা ভাবি, তাহলে ওয়াইসি কত আছে এখানে? আচ্ছা, ওয়াইসি এর মানটা হচ্ছে এই যে এখানে লিখে রেখেছি স্যার, এ ই টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে বি এক্স ই টু দি পাওয়ার 2x প্লাস এখানে কত আছে দেখেন তো, এখানে আছে হচ্ছে 1/4 x² প্লাস 2x প্লাস হচ্ছে 3/2। ওকে, তো যেটা ওয়াই সেটাকেই বলেছিলাম, এটা হচ্ছে ওয়াই অফ এক্স। এটাকে হচ্ছে আপনি একটা ইকুয়েশন দিয়ে রাখেন, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, তো স্যার একটু চেক দিচ্ছি যে স্যারের ভ্যালুগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, 1/4 x² প্লাস 2x প্লাস হচ্ছে 3/2 ভ্যালু ঠিকঠাক আছে। ওকে, তো এগুলো হচ্ছে স্যার মুছে দিচ্ছি, ইনিশিয়াল কন্ডিশনগুলো লাগবে, মুছে দিচ্ছি। এখন হচ্ছে ইনিশিয়াল ভ্যালুগুলো জাস্ট ইনপুট করে দিলেই তোমার অঙ্কের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। তো এখানে এটা হচ্ছে ওয়াই অফ এক্স। ওয়াই অফ এক্স যদি এই অবস্থা হয় তাহলে ওয়াই অফ জিরোর মান কত বলতেছে? আচ্ছা, ওয়াই অফ জিরোটা ইনপুট করি, তাহলে ওয়াই অফ জিরো মানে কত? এক্স এর মান সব জায়গাতে জিরো বসিয়ে দিব। তো এক্স এর মান জিরো বসালে এখানে হবে ই টু দি পাওয়ার জিরো, তার মানে থাকবে শুধু এ। ই টু দি পাওয়ার জিরো মানও, আচ্ছা এটা তো বাদ হয়ে যাবে, কারণ এক্স এর মান জিরো বসাইলে বিটা ইলিমিনেট হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে এখানে 1/4 থাকে, এটা জিরো এটা জিরো, এখানে থাকবে শুধু 3/2। ওকে, ওয়াই অফ জিরো মান হচ্ছে 3/8 ইকুয়ালস টু এ প্লাস 3/8। বুঝতে পারলাম, তার মানে এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 0। কেমন? তো এবার হচ্ছে যে আমাকে বলতেছে 1কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো লিখো ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, ওকে। তো তাহলে ওয়াই প্রাইম অফ এক্স, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, তাই না? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি অবস্থা হবে চিন্তা করেন তো। এইটা তো সামনে থাকলো ই টু দি পাওয়ার 2x, তাহলে ডিফারেন্সিয়েট করলে হবে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস এখানে ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে বি, এই জায়গাতে হচ্ছে ইউভি সূত্র পড়বে, কেমন? তো ইউভি সূত্রটা ফেলেন, এক্স ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস এখানে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার 2x টা থাকবে আগে, x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, এটা লেখার দরকার নেই। বুঝতে পারলাম? বি তো সামনেই আছে। হ্যাঁ, এক্সটা হচ্ছে ইউ, ই টু দি পাওয়ার 2x হচ্ছে ভি, তাহলে এক্স ই টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1। তো এবার এখানে কত হবে বলেন তো? 1/4 x² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 0, লেখার দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে ওয়াই প্রাইম অফ এক্স, আমাকে ভ্যালু বলে দিছে ওয়াই প্রাইম অফ 0 মান হচ্ছে 1। তো লিখেন ওয়াই প্রাইম অফ 0, এক্স এর মান সব জায়গাতে আপনি 0 ইনপুট করে দেন। তো 0 ইনপুট করলে এখানে এটা 0 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে 2a প্লাস এখানে এটা 0 হয়ে যাবে, বি টিকে থাকবে, কারণ ই টু দি পাওয়ার 0 মান আবার 1। বুঝছেন? এক্স এর মান যদি স্যার 0 বসাই, এইটা 0 কিন্তু এটা টিকে থাকবে, ই টু দি পাওয়ার 0 মান 1, মানে এখানে 1 ইন্টু বি মানে হচ্ছে বি। ওকে, প্লাস হচ্ছে 1/4, এইটা 0 হয়ে যাবে, এখানে থাকবে শুধু 2। তাহলে ওয়াই অফ 0 মানটা কত পেলাম? এখানে 1, এর মানটা আবার এখানে পাইছি 0, তো এটা 0ই হয়ে যাবে, তাহলে এখানে হবে হাফ। তাহলে বি এর মানটা কত হবে? 1 মাইনাস হাফ। তাহলে বি এর মান যেহেতু 1 মাইনাস হাফ, তার মানে ফলাফল হচ্ছে হাফ, ওকে। তো এর মান আর বি এর মানটা এখন শুধু এখানে ইনপুট দিয়ে দিব। হ্যাঁ, বি এর মানটা হাফ বের হয়েছে। তো এখন এইগুলো হচ্ছে সব কোথায় বসিয়ে দেবো? ইকুয়েশন নাম্বার 1-এ খালি ইনপুট দিয়ে দিব। তো ইকুয়েশন নাম্বার 1-এ যদি ইনপুট করি, ইকুয়েশন 1টাকে পরে লিখতে পারি এইভাবে যে সুতরাং পার্টিকুলার সলিউশন, এটাকে যখন ভ্যালু বসিয়ে দিবেন তখন সেটা যাবে পার্টিকুলার সলিউশন, মানে পিএসটা কত হয়? পিএসটা হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু, তাহলে এই দুইটা থেকে আবার কি কমন যায়? এই দুইটা থেকে হচ্ছে যে ই টু দি পাওয়ার 2x কমন যায়, তাহলে ই টু দি পাওয়ার 2x কমন গেলে এখানে হবে a প্লাস বিএক্স প্লাস হচ্ছে 1/4 x² প্লাস 2x প্লাস হচ্ছে 3/2। তো এখানে এর মানটা তো পাইছি 0, এর মানটা তো আর ইনপুট কি দিব? এর মান তো আমি ক্যালকুলেশন করে একটু জিরোই পাইলাম, তাই না? এর মান পাইছি 0 আর বি এর মান পাইছি হচ্ছে হাফ, তাহলে এর মান 0
বি এর মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে এক্স বাই টু। ওকে, মানে হাফ ইন্টু এক্স, তো তাহলে এক্স বাই টুই লিখতে পারি। তাহলে এখানে কত হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু। তো চাইলে সাজিয়ে লিখছে ওরা কিভাবে, হ্যাঁ ওরা আসলে ওই অতটুকুই করেছে, জাস্ট একটু এপাশ ওপাশ করে লিখেছে। এগুলো আসলে খুব একটা ইফেক্টিভ না। হ্যাঁ, আসলে বইয়ের মধ্যে তারা এইভাবে লিখছে, আমি দেখাই দিচ্ছি। ওরা হচ্ছে যে এইভাবে করেছে, এই যে হাফটা আছে না, এই হাফটা এখানে সামনে এনেছে, এনে এক্স ই টু দি পাওয়ার 2x আর 1/4 দ্বারা সবাইকে গুণ করছে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গুণ করলে এখানে হবে 1/2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 3/8। বাট এটা ম্যান্ডেটরি না, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, এগুলো আসলে কোনো ইফেক্টিভ না। হাফ দিয়ে গুণ করলে 1/4 ইন্টু এক্স স্কোয়ার, টু দিয়ে কাটাকাটি 1, এগুলো আসলে ইম্পর্টেন্ট না। আপনি এতটুকু করতে পারছেন, আসল কথা হচ্ছে এর মান আর বির মান বের করা হচ্ছে জরুরি বিষয়। ঠিক আছে, এরপর আপনি আপনার মন মতো করে রেজাল্ট লিখে আসবেন। ওকে, তো এর মাধ্যমে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে যে আমাদের নতুন কনসেপ্ট শুরু হবে। তো তোমরা যারা ক্লাস করতেছো তোমরা দ্রুত আগের লেকচারগুলো শেষ করবে, করে নোট করে ফেলবে। কেমন? কোথাও বুঝতে সমস্যা হলে সেটা আমাকে জানাবে।